হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে ফুলকি জেঠিমাকে নির্দোষ প্রমাণ করে নিয়ে বাড়িতে আসে, আর সবটা করেছিল ওই বাড়ির বড় বৌমা। এদিকে লাবু আর তমালরা বাড়িতে কাজ করছে, এসব বিষয়ে কেউ কিছু জানে না। আর ফুলকিরা বাড়িতে ফিরে সবটা বললে সবটা শুনে চমকে ওঠে। আর এদিকে লাবু নেই বলে রুদ্র তার ক্ষমতাকে নিজের করে নিতে চাইছে আর চলে এসেছে বস্তিতে। এইসব দেখে লাবু বলে, আর এসব সহ্য করা যাচ্ছে না, ওকে তো একেবারে জেলে পাঠাতেই হবে। ফুলকি হৈমন্তীকে এত কষ্ট করে বাঁচিয়েছে দেখে ফুলকিকে একেবারে মন থেকে ভালোবেসে ফেলেছে হৈমন্তী, আর বলে এবার আমি নিজের হাতে শাস্তি দেব ওকে। এদিকে রাতের বেলা সবাই বসে আলোচনা করছে কিভাবে এবার রুদ্রকে কোণঠাসা করা যায়। আর তখন সেখানে অংশু ও ছদ্মবেশ ধরে খুঁজতে খুঁজতে চলে আসে, আর ফুলকিদেরকে পেয়ে অনেক খুশি হয় আর বলে পরশু রুদ্র মিডিয়ার সামনে লাবুদির ক্ষমতা নিজের হাতে তুলে নেবে। ফুলকি বলে ওই দিন হবে ওর শেষ দিন। এদিকে পরের দিন রুদ্র মিডিয়ার সামনে মায়া কান্না করছে আর বলছে, আমার স্ত্রী পরিবারকে হারিয়ে আমি অনেক ভেঙে পড়েছি, আমাকে সবাই সাহায্য করবেন। আর তখন সেখানে চলে আসে ফুলকি সহ বাড়ির সবাই, আর লাবুকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে আর বলে তোমরা বেঁচে আছো। তখন সেখানে চলে আসে অংশু তার টিম নিয়ে, আর রুদ্রকে অ্যারেস্ট করে নেয়। আর রুদ্র বলে তোমাদেরকে আমি ছাড়বো না, এই বলে রাখলাম। লাবু বলে আগে ওখান থেকে বের হও, তারপরে দেখে নেবে। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।